আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। থুতুর একটু ভালো মতে বোঝো। লাউ বাজাগা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লা সারা আযবা, লবণাক্ত পানির মতো, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে পুরাটা দুনিয়া মোহিত হবে। আচ্ছা বল যুবক, ওই ঠোঁট যখন ঠোঁটে চুমা লাগবে কেমন মজা লাগবে? কিস দিবা কেমন মজা লাগবে? কেমন? শুধু আনে? আমার তো মনে হয় পাইলে 2-4-10 বৎসরের মধ্যে ছাড়বা না। আরে আমি তথ্য দিতেছি, হুজুররাই 40 বৎসরের আগে ছাড়বো না। তুমি আর কোত্থেকে ছাড়বা? আমি তোমারে চিনি না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় 2 জনের ভিতরে দোস্তরে বলতেছে, দেখছস বাস বলতে দেরি, জোশ উঠতে দেরি করে নাই, কিন্তু মোবাইলের ভিতর দিয়ে হাত ঢুকবে তো ঢুকবে কি কইরা? ও বৈশা আছে তো বৈশা আছে কোথায় কে জানে, এখন মোবাইলই টাচ করে চুমা দিতেছে। الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتستيقظون إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام মুক্তপুর গোকটাবিটা রমজানিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে এখন পর্যন্ত উপস্থিত মুসলমান ভাইয়েরা, জানি না এত রাত পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, ঘরের অন্তরালে কান রাখার সুযোগ আছে কি নাই? যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিসের থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সকলের কাছে অনুরোধ থাকবে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটাকে খুব নির্জুম রাখব,
কেননা দুটোটাই আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। খুব মনোযোগ দিয়ে শোনো এবং চুপচাপ শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আল্লাহর অঙ্গীকার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা দিবেন। আর এই সময়টা, এখনকার সময়টা বড় মুখ্যম সময়। আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে, এখন দুনিয়ার ছাদ চিনেন? আকাশটা হলো দুনিয়ার ছাদ, প্রথম আকাশটা। এই জন্য যত নির্জুম, যত মনোযোগ দিয়ে শুনব, আমার বিশ্বাস কথা কম হইল যথেষ্ট হবে, যদি আল্লাহর রহমত আমাদের উপরে থাকে। সৃষ্টির সেরা হিসাবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়া হিসাবে, বাকিগুলা বললাম না, আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেকমান, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বড় চিন্তা ক্ষমতাশীল। বিধায় আমাদের একটু চিন্তা করা উচিত, ভাবা উচিত। কেননা ভাবনার বড় দাম, চিন্তার আল্লাহ বড় দাম রাখছেন, মূল্য রাখছেন, ভ্যালু রাখছেন। সামান্য সময় সঠিক চিন্তার মাধ্যমে 60-70 বৎসর ইবাদত করার মাধ্যমে যেখানে পৌঁছা না যায়, সামান্য সময় সঠিক চিন্তার মাধ্যমে ওইখানে পৌঁছা যায়। আমি হাদিস দিতেছি, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 70 বৎসর ইবাদত করে যেখানে না যাওয়া যায়, সামান্য সময় চিন্তা করে ওইখানে যাওয়া যায়। বিদায় একটা জিনিস চিন্তা করা উচিত, যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, যুবককে যৌবন দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু চিন্তা করা উচিত যে আমি কালকে যে চলে যাব, কেননা যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 30 সালের মানুষ, কালকে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। দুনিয়া এরকম এলাকা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাত্রে ঘুমাইছে বটে, সকালে আর কেউ সূর্য উঠতে দেখে নাই। এরকম এলাকা আমার চোখে দেখা আছে, এরকম এলাকা ইতিহাসের পাতায় আছে। বলেন বেশি দূরে যাব না, গত ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল, জানেন তো? এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। বলেন আপনাদের 30 সালে ভোটার কত? এই ইউনিয়নে ভোটার কত? সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে আজকে। তুমি কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, হতে পারে অতি সত্বর তুমি আমার পেটে আসবে। যুবকদেরকে বলতেছি, একটু ভালো মতে ভাবো,
আল্লাহ প্রতিদিন কানে ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক বড় দামি যৌবন দিছি তোকে, বড় দামি যৌবন দিছি তোকে। সমগ্র সৃষ্টি সমগ্র সম্পদ একদিকে, এক যুবকের যৌবন একদিকে, তারপরও যৌবন দামি। যৌবন কোনো কলিকাতায় হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো মডার্ন হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো চাইনিজ হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো আমেরিকান হারবালে পাওয়া যায় না। আমি করতে 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 তালাশ করে দেখছি যৌবন কোথাও পাওয়া যায় না, যৌবন তো ওইখান থেকে আসে। আল্লাহ এই জন্যই ধ্বনি দেয়, যুবক এত মূল্যবান জিনিস। যেরকম মানুষ পথ পাওয়ার আগে একরকম, পথ পাইতে দেরি আরেক রকম হইতে দেরি হয় না, ঠিক না? কি পথ পাই তো বাপ নিয়ে ফেলে, ঠিক না? হ্যাঁ, পথ পাওয়ার আগে কি করে গলায় ধৈরা মনে হয় যে উনি আমার মার পেটের বাড়ির চেয়েও আপন। আর পথ পাওয়ার লাগলো হায় হায়, বাড়ির পাশে গেটে মাসের পর মাস পয়সা থাকলেও খবর লয় না। তো যুবকরেও আল্লাহ বলতেছে, যুবক যৌবন পায়া বিমুখ হয়ে যাস না। কামিন সাব সাবাকা কাইদাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলো তোকে শোয়ায় দিতে পারে। পুরুষদেরকেও আল্লাহ বলেন, নারীদেরকেও আল্লাহ বলেন, আমাদেরকেও আল্লাহ বলেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে না সরায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চলে আসছি আমি শেষ জায়গায়। যে আল্লাহ অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মুসলমানের ঘরে নির্বাচিত করল, মুসলমানের ঘরে নির্বাচিত। আমাদেরকে কে নির্বাচিত করছে? হ্যাঁ, কে? মানুষ নির্বাচিত হয় কই? নির্বাচন কমিশন তাকে নির্বাচিত বলে ঘোষণা করে, মানুষ নির্বাচিত করে, দল নির্বাচিত করে, রাষ্ট্র নির্বাচিত করে। আমাদেরকে কে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন? চিনেন আল্লাহ? চিনেও তো না আল্লাহ। চিনলে তো এই যুবকরা ডেলি আল্লাহ আল্লাহ বলতো। একজন যুবকও তো নাই ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে, বলুন। অথচ ডেলি তো কয়েকশো মেসেজ পাঠায়। ডেলি 100 বার মেসেজ পাঠায়। যদি এরকম না হইতো তাইলে এত শো মেসেজ, এত হাজার মেসেজ, অফার তো দিত না কোম্পানি আলারা। আর অফার পায়া যুবকরাও সারাদিন ঠেইলা মেসেজ করতেছে, চ্যাট করতেছে, শুধু একটু ভালোবাসা লেখা পাঠাবে। রাগ হয়ে গেল? আমি তো বাস্তব কথা বলতেছি। জি, আল্লাহ যৌবন দিল, চলে তো যাবো আল্লাহর কাছে, কিন্তু একটু চিন্তা করেন প্রস্তুতি কতটুকু নিলাম, কতটুকু আমাদের প্রস্তুতি যে এই চেহারাটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। বলো যুবক, যদি কালকেই তুমি চলে গেলে, কালকেই আমি চলে গেলাম, আমার প্রস্তুতি কতটুকু? এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? কি করে দাঁড়াবো আল্লাহর সামনে? আল্লাহ দিতে তো কম দেন নাই, দিতে তো কম দিতেছেন না। 24 ঘন্টা তো আল্লাহ 24 ঘন্টা নুন কাটটা খাই। আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে তো 40 নেকি মিলবে। আল্লাহ বলার 40 নেকির গাঠি
বাকি 40 নেকির মতো না। সংখ্যায় 40 হইতে পারে, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? কত? একটু টাইনা বলেন না, অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটি এরকম অনেক বড়। কতটুক বড় বলবো? যদি মিজানের পাল্লায় রাখা হয় আর সমগ্র জগৎকে আরেক পাল্লায় দেওয়া হয়, যেই পাল্লায় আল্লাহ কবুল হওয়া 40 নেকি আছে, ওই পাল্লাকে উঠানে তো দূরের কথা, রব্বে কাবার কসম হেলাইতেও পারবে না। এই জন্যই তো আমি কাঁদি যে যুবক ডেলি 10 বার আল্লাহ বল, 10 বার। 10 বার আল্লাহ বললে 10 10-এ 100 নেকি হবে, 100 নেকি। এটাই তো বুঝাইতে চাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। কেননা সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না। আর আজকে হলো শুক্রবারের রাত্র, ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। জান্নাত তো চিনেই না, শুধু চিনে ফেসবুক, শুধু চিনে হোয়াটসঅ্যাপ, শুধু চিনে গুগল, শুধু ইন্টারনেট, শুধু চিনে বাইবার আর ইমু। জান্নাত তো চিনি না। জিজ্ঞেস করেন যুবকরা জান্নাত চিনেন কিনা? জান্নাত যদি চিনত তাহলে ইয়াবাহা খায়া ঝুমত না, ডাইল খায়া ঝুমত না। আমার সমাজের যুবকে সমাজে কারো ডাইল বেচার সুযোগ ছিল না। যেই ডাইলের কথা বলতো জুতাইতে দুতাইতে পাঠায়া দিত, বলতো চিনস? আমরা জান্নাত চিনি, ডাইল চিনি না। এখন তো জান্নাত চিনে না, ডাইল চিনে। ডাইল চিনেন? আপনারা কোত্থেকে চিনবেন? যারা চিনার চিনছে ওরা ডাইল চিনে। ডাইল কারে কয়? না চিনে না, মনে হয় ফিডার খায়, বাপ ধরছে এরকম, বোঝেই না কিছু। ওরা চিনে বাবা কারে বলে। আবার বান্ডারি বাবা বললেন না, ওরা চিনে বাবা কারে বলে, পারফেক্ট বাবাকে। ইয়া বাহা যে বাবা, এটা ওরা চিনে, কিন্তু চিনে না জান্নাত। জান্নাত চিনলে তো সারাদিন ঝুমতে থাকতো। কেউ যদি বসতো এত ঝুমস কেন? জান্নাত দেখা যায়, কবে যাব? জান্নাত দেখা যায়, কবে যাব? জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে 14 তারিখে এত টাকা খরচ করতো কেন? ফুল কিনতো কেন? হোটেলে নিয়ে যেত কেন? বসায়া খাওয়াইতো কেন? বাড়িতে পার্সেল দিত কেন? পারে তো না। কলিজাটা বুক ফাইরা কলিজা বাহির করে বুনা করে দিতে পারে না। শুধু কতটুক লেখা দিবে, I.U। কিন্তু এই পর্যন্ত লেখা দিয়া শুধু লেখাই দিছে, তারপরে জব করে বাড়িতে লাশ পাঠায় দিছে। চল দেখ ভালোবাসা কারে কয়। না পাঠায় নাই, না 30 সালে নাই 2-1টা। আমি বলে দিব, আমার কাছে খবর আছে 30 সালে কোন জায়গায় কোন সময় কখন ঘটছে, আমার কাছে খবর আছে। ওরা যদি জান্নাত চিনতো তাহলে দুনিয়ার জন্য এরকম করতো না। এই দুনিয়ার গান্দাম, তাহলে তো ওইটার জন্য জান দিত যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, হাত পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। এই জন্যই তো আমি যুবকদেরকে বলি যে বাজার থেকে আধা 6টা কাফুর কিনা এলো, সাদা একটা কাগজে ছড়ায়া দিও, সূর্যের আলোতে রেখা দিয়ে দূরের থেকে চোখ লাগায় দেখো কেমন চিকচিক চিকচিক করে, তাইলে বুঝবি জান্নাতেটার চেহারা কেমন। তাইলে বুঝে যাবে জান্নাতের চেহারা কেমন। আল্লাহ রসুল তো পায়ের রূপ বলছে, পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস।
পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ থাকলে শরীরে কত রূপ, গালে কত রূপ। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল তো এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া। হায় যুবক, আমি যদি পারতাম, জাদু যদি জানতাম, তাহলে তোমাদের দিল ফাইরা ঢুকায় দিতাম, যেন বাংলাদেশের যুবক সব জান্নাতের জন্য পাগল হয়ে যায়, যে কবে মরবো আর কবে জান্নাত মিলবে। এই দুনিয়ার ধোঁকা। এখানে বেশিরভাগ আছে শেখ খাওয়া, শুধু সমাজের ভয়ে পারে না মিছিল নামাইতে। ছেক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই। রাগ হয়ে গেল? গাড়ি আটকায় দিবা না তো? পায়ে হাত রাখি, তোমাদেরকে আমি ভালোবাসি, বুঝাইতে চাইতেছি। এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া। একটা দাঁত বের করে যদি হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। আমি পারি এই বয়স্ক করে আজকে জওয়ান বানায় দিতে, কিন্তু সময় আমার হাতে নাই। এমন জান্নাত খুলবো যে এই বয়স্করা পর্যন্ত আজকে জওয়ান হয়ে যাইব। রাত্রে যে চিন্তা করব জওয়ানের মতো, যে কবে মরবো আর কবে পাবো। আর তোমরা তো তোমরা তো রাত্রে যে খালি বালিশ কামড়াইবা। পারি আমি, কিন্তু সময় নেই আমার হাতে। আবার যদি কখনো আসি, সময় নেই, কখনো আসি আর মনে পড়ে জান্নাত। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। থুতুর একটু ভালো মতে বোঝো। লাউ বাযাগা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লা সারা আযবা, লবণাক্ত পানির মতো, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে পুরাটা দুনিয়া মোহিত হবে। আচ্ছা বল যুবক, ওই ঠোঁট যখন ঠোঁটে চুমা লাগবে কেমন মজা লাগবে? কিস দিবা কেমন মজা লাগবে? কেমন? শুধু আনে? আমার তো মনে হয় পাইলে 2-4-10 বৎসরের মধ্যে ছাড়বা না। আরে আমি তথ্য দিতেছি, হুজুররাই 40 বৎসরের আগে ছাড়বো না। তুমি আর কোত্থেকে ছাড়বা? আমি তোমারে চিনি না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় 2 জনের ভিতরে দোস্তরে বলতেছে, দেখছস, বাস বলতে দেরি, চুষ উঠতে দেরি করে নাই, কিন্তু মোবাইলের ভিতর দিয়ে হাত ডুববে তো ডুববে কি কইরা? ও বৈশা আছে তো বৈশা আছে কোথায় কে জানে। এখন মোবাইলই টাচ করে চুমা দিতেছে। জিঘান ওদেরকে সত্য কিনা? সত্য না? তো মনের কথা বললাম, মোবাইলই টাচ করা, যারা মোবাইলে টাচ করা নেটে দেখা এতটুক মাতাল হয়, ও সামনে পাইলে ঠোঁট ছাড়বো নাকি 2-4-40 বৎসরের ভিতরে? ও তো জান্নাতই চিনে না। কি বানায় রাখছে আল্লাহ? ভাবছে দুনিয়ার মতো মাটি দিয়া জান্নাত বানানো। জান্নাতের আলোচনাই তো নাই, আছে খালি ইরান তুরানের কথা। জান্নাত তো চিনেই নাই উম্মত। নবী তো দেখা আইসা বলছিল, চোখে দেখা আইসা বলছিল জান্নাত। হ্যাঁ, জান্নাতের আলোচনা যদি হইতো। এই জন্যই বলতেছিলাম, কথা শেষ জায়গায় চলে আসছে। দীর্ঘ রাত অপেক্ষা, ওয়াজ শুনে লাভ নাই যদি ফজর নামাজ না পড়লাম। এই জন্য চিন্তা করে